কুণাল, কুণাল। হ্যাঁ বলো। বলছি যে গেস্টটা এসে গিয়েছে, শরবত খাবার দাবার একটু ব্যবস্থা করছে। হ্যাঁ যাচ্ছি। কি ব্যাপার, খুড়ি এখন আসছেন না কেন? এতক্ষণ তো সময় লাগার কথা নয়। সব ঠিক আছে তো? না না, এটা আমি করতে পারি না। আমি ঋদ্ধিমান বাবুকে ভুল বুঝতে পারি না। এসব কি ভাবছি আমি ঋদ্ধিমান বাবুকে সন্দেহ করছি? উনি মুখে মিথ্যে বললে ওনার চোখ আমি দেখেছি। মানুষের চোখ মিথ্যে কথা বলে না, আর ওনার চোখে আমি আমার প্রতি ভালো লাগা দেখেছি। সেটা মিথ্যে হতে পারে না, কিছুতেই পারে না। হয়তো এসব অনেক আগের পুরনো জিনিস দেখে নতুন করে একটা মানুষকে তো সন্দেহ করা উচিত না, ঠিক না। আর আমি সেটা চাইও না। আমার আর ঋদ্ধিমান বাবুর মাঝখানে আর কোনো দিন কোনো কিছু নিয়ে ভুল বোঝাবুঝি তৈরি হবে না। আমি হতে দেব না। ওনার সাথে আমি সরাসরি কথা বলবো। আপনি একদম চিন্তা করবেন না, খেলা এখনো শেষ হয়নি। মনে রাখবেন, কিয়ারা যতদিন এই বাড়িতে আছে ততদিন খড়ি আর ঋদ্ধি কিছুতেই এক হতে পারবে না। আই অ্যাসিওর ইউ। আর তাছাড়া আমি আপনার ডিলে রাজি মিস্টার দত্ত। আমি কিন্তু অলরেডি আমার কাজ শুরু করে দিয়েছি। এইবার আপনি দেখবেন একটা ছোট্ট চির কিভাবে বড় ফাটলে পরিণত হয়। কিয়ারা, এক্স্যাক্টলি তুমি ঠিক কি করতে চাইছো সেটাই তো আমি বুঝতে পারছি না। আমি এমন একটা চাল দিয়েছি যাতে এবার ঋদ্ধি আর খড়ির মধ্যে ঝড় উঠবে, তছনছ করে দেবে ওদের সম্পর্ক। গোটা পরিবারটাকে জুড়তে গিয়ে এবার ওদের নিজেদের সম্পর্কের মধ্যে ফাটল ধরবে। আর সেই ফাটলের কারণ হবে খড়ির আদরের দিদি দুতি। বাহ, কি সুন্দর লাগছে আজ তোমায়। হ্যাঁ, থ্যাংক ইউ মা। অবশ্য আমার বৌমা সবসময় সুন্দর, কিন্তু আজ যেন একটু বেশি সুন্দর লাগছে। দাঁড়াও দাঁড়াও, কারো নজর না লাগে। এসো দুতি দিদি ভাই, এখানে এসো। এই হচ্ছে দুতি সেনগুপ্ত, আমাদের সিংহরায় জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। সত্যি সিংহরায় জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দুতিকে কিন্তু দারুণ মানিয়েছে। আপনি একদম সঠিক মানুষকে বেছে নিয়েছেন। তোর জন্য আমার মনে যতটা অভিযোগ অনুযোগ ছিল রে মা, আজ তোকে এভাবে দেখে না আমার সব অভিযোগ অনুযোগ মন থেকে মুছে গেল। তোদের জন্য আমি গর্ববোধ করছি। সিংহরায় বাড়ির নতুন প্রজন্মকে নিয়ে সবাই খুব কৌতূহলী। আগে অনেক আনফরচুনেট ঘটনাও ঘটেছে, অনেক কন্ট্রোভার্সিও তৈরি হয়েছে, কিন্তু আজ আপনি নিজের 3 বৌমাকে সম্মান জানানোর অনুষ্ঠান করে সেই কন্ট্রোভার্সিতে জল ঢেলে দিয়েছেন নরেন্দ্রনাথ বাবু। এই তো খড়ি দিদি ভাই এসে গেছে, আমাদের সিংহরায় বাড়ির বড় নাথ বৌমা। এসো দিদি ভাই। আসছি। কিরে, এত লেট হলো কেন তোর? সবাই অপেক্ষা করছে, চল। আয়, চো চো চো। এসো। আজকের এই যে অনুষ্ঠান,
এ হচ্ছে এই ভট্টাচার্য বাড়ির এই 3 মেয়েকে ডেডিকেট করে আমরা যে আবার নানা বাধা বিপত্তি পেরিয়ে ঘুরে দাঁড়াতে পেরেছি, তা শুধুমাত্র এই 3 বোনের জন্য। বনি, বনি কই? বনি দিদি, এখানে এসো। কি হলো বনি? দাদু তো আপনাকে ডাকছেন, যান। শুনেছি কোনালবাবু, কিন্তু আজকের এই অনুষ্ঠানটা এই বাড়ির বউদের জন্য, আর আমার জায়গাটা আশা করি আপনি জানেন। আই বনি, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? হ্যাঁ, এসো 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 এসো। আপনারা সবাই জানেন সিংহরায় জুয়েলার্স হীরের গয়নার জন্য বিখ্যাত, কিন্তু আমাদের আসল 3টে হীরে হচ্ছে আমার এই 3 নাত বৌমা। ওনারা হলেন এই 3 হীরের কারিগর। সত্যি বলছি, আপনারা 3 মেয়ে নয়, 3টি মহামূল্যবান রত্নের জন্ম দিয়েছেন। দেখো চন্দ্রা, তুমি আফসোস করতে না যে তোমার ছেলে নেই বলে। আজ দেখো তোমার 3 মেয়ে আমাদের মাথাটাকে নষ্ট করে দিয়েছে। গর্বে বুক ভরে যাচ্ছে চন্দ্রা। ঠিক বলেছ, ওদের নিয়ে যে এতটা গর্ব কোনোদিন করতে পারবো আমি স্বপ্নেও ভাবিনি। জানেন দিদি, আজকে ওই আমার মেয়েদের ছবি বেরিয়েছে না খবরের কাগজে, ওই দেখে না গোটা পাড়ার লোক চলে এসেছিল আমাদের মিষ্টি মুখ করাতে। সকলের মুখে একটাই কথা, চন্দ্রা তোমার মতো অত ভালো মেয়েদের মানুষ করতে এ পাড়ার কেউ পারেনি। মিনতি, মিনতি, কি ব্যাপারটা কি? সবার হাত খালি কেন? কি করছো কি তুমি? চলো চলো তাড়াতাড়ি যাও। আজ এইসব কথা থাক না দিদি। না দিদি, আজ আমায় বলতে দিন, একটু বলে আমি একটু হালকা হই। কি জানেন তো, আমার বরাবরই ইচ্ছে ছিল আমার মেয়েরা যেন বড়লোক বাড়িতে বউ হয়ে যায়। আমার নিজের অভাবের ঘরে বিয়ে হয়েছিল, তো আমি চাইনি মেয়েরাও আবার অভাবের মধ্যে পড়ুক, তাই জন্যই ওই স্বপ্ন দেখতুম। কিন্তু কি জানেন দিদি, ওই দুতির ঘটনার পর থেকে না আমি নাক কানে খড় দিয়েছিলাম, বলেছিলাম বাবারে আর দরকার নেই। কিন্তু কি বলুন তো, যার ইচ্ছে গাছ চড়া বাঁধা হয়, তার কাছে আমি তো সাধারণ লোক নস্যি। সেই জন্যে ইচ্ছে না থাকতেও আমার 3 মেয়ে আপনাদের বাড়ির বউ হয়ে ঠিক চলে এলো। বলুন। আসলে জানেন তো, খড়ি প্রায় বলতো ও বিয়ে করবে না, কিন্তু এই দাদা মারা যাওয়ার পর থেকে না খড়ি পুরো সংসারের দায় দায়িত্ব সবকিছু নিজের কাঁধে তুলে নিয়েছিল। খড়ির ইচ্ছে ছিল যে দোকানটাকে বড় করে দাঁড় করাবে, দাদার স্বপ্ন পূরণ করবে। আমাদের মতো খড়ি কখনো ভাবেনি যে খড়ির নিয়তি আজকে এই জায়গায় এনে দাঁড় করা। কিন্তু সত্যি কথা বলতে কি দিদি, হত কিছুর পরেও যখন বনি আবার ও বাড়িতে গিয়ে উঠলো, যখন দুতিকে আপনারা বাড়ি থেকে বের করে দিলেন, খড়িকে যখন আপনারা কিছুতেই বউ হিসেবে মেনে নিতে পারছিলেন না, বিশ্বাস করুন আপনাদের বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ তো কোনো ওঠেনি, কোনো অভিযোগ জানাইনি আমরা। কেন জানাবো? আমি তো সবসময় ভাবতাম সব আমার পাপের ফল। বাবা, আজ আমরা 3 বোন যা যা করছি, আমি, দিদি, বনি, জেঠুর আশীর্বাদ ছাড়া এসব কিচ্ছু সম্ভব হতো না। আর আমি বিশ্বাস করি জেঠু যেখানেই আছেন আমাদের 3 জনকে দেখছে আর আমাদের অনেক আশীর্বাদ করছে।